السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد زبان করে সবাই পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع
وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ترك الصلاة متعمدا فقد كفر أو كما قال النبي عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود شريف পড়ি আমরা সবাই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم সম্মানিত মুসলিয়ান کرام আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ জামাতের সাথে আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান রবের শাহী দরবারে মন প্রাণ খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত জুমাতে আলোচনা চলতেছিল নামাজ না পড়ার শাস্তি সম্পর্কে, বেনামাজির শাস্তি সম্পর্কে। একজন মুসলমান এবং একজন কাফেরের মাঝখানের পরিচয় হলো নামাজ। একজন বেনামাজির ঠিকানা হলো জান্নাত বা জাহান্নাম। বলেন সবাই জোরে বলেন, কোথায়? জাহান্নাম। ময়দানে মাহশরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে সম্বোধন করে বলবেন, তোমরা জাহান্নামে কেন আসছো আজকে বলো তো? তোমাদের জন্য আজকে জাহান্নামের ফয়সালা কেন হলো? قالوا لم نك من المصلين। তখন জাহান্নামী উত্তর দিবে, আল্লাহ আজকের এই কঠিন দিনে জাহান্নামী হওয়ার কারণ হলো আমার লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার জমিনে আমি নামাজি ছিলাম না, দুনিয়ার জমিনে আমি বেনামাজি ছিলাম, সে কারণেই আজ আমি জাহান্নামী। তাহলে জাহান্নামী হওয়া এর কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। সহজ কথা, নামাজ যার জীবনে থাকবে তার জন্য জান্নাত, নামাজ যার জীবনে থাকবে না তার জন্য, যেটা বলেন তার জন্য কি? জাহান্নাম। একজন মুমিন মুসলমান আল্লাহর ভয়ে
দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে জামাতের সাথে। ঈমানের পরে একজন মুসলমানের এটা সর্বপ্রথম এবং সবচেয়ে প্রধান দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে। মুহতারাম মুসল্লিয়ান কিরাম, মওত পর্যন্ত আমার দুনিয়ার জমিন থেকে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করার আগ পর্যন্ত যেই নামাজটা আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার সুস্থ শরীরে আমার বিবদ্ধশায় যেই নামাজটা আমার উপর ফরজ হবে, সেই নামাজটা দুনিয়া থেকে আদায় করে বিদায় নেয়া মুমিন মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকের ঈমানি দায়িত্ব। ঠিক না ঠিক বলেন? নামাজের ক্ষেত্রে আল্লাহর বিধানের ক্ষেত্রে কোনো অবসর আছে বলেন? যে হ্যাঁ, আমি মোটামুটি সপ্তাহে একদিন নামাজ পড়লাম, তো ঠিক আছে, সপ্তাহের বাকি 7 দিন, বাকি দিনগুলো আমি একটা অবসর নিলাম, সুযোগ আছে বলেন? কোন সুযোগ নাই, কোন অবসর নাই। রব্বুল আলামিন জানায় দিলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। একদম মৃত্যু আসার আগ পর্যন্ত আপনার রবের ইবাদত আপনাকে করেই যেতে হবে। কোন অবসর নেই, কোন বিরতি নাই, থামলে চলবে না। সেই আল্লাহ রব্বুল আলামিনের একটা অন্যতম বিধান, ঈমানের পরে সর্বপ্রথম এবং সর্বপ্রধান বিধানের নাম হলো নামাজ। একজন নামাজীর কত ফজিলত আল্লাহ রব্বুল আলামিনের কাছে। আমার মাওলা আমাকে ডাকলেন, আসো নামাজের দিকে আসো। আমি দেখে আমার মাওলার ডাক শুনে চলে আসলাম। রাত যেন আমাকে জানাই দিলেন, ও বান্দা, আমি ডাকলাম, তুমি আমি আল্লাহর ডাক শুনে চলে আসছো, বাস আমার হুকুম তুমি পালন করে ফেলেছো। এবার তোমার বাদবাকি জিম্মাদারি আমি আল্লাহ আমার কুদরতকে হাতে নিয়ে নিলাম। একজন নামাজি আল্লাহর কাছে যত প্রিয়, একজন বেনামাজি আল্লাহর কাছে তত বেশি ঘৃণার পাত্র। একজন নামাজিকে আল্লাহ যত বেশি ভালোবাসেন বান্দা হিসাবে, একজন বেনামাজি আল্লাহ রব্বুল আলামিন তত বেশি ঘৃণার পাত্র নামাজ না পড়ার কারণে। বেনামাজির শাস্তি সম্পর্কে আলোচনা চলতেছিল। কিছু শাস্তি গত জুমাতে আলোচনা করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেনামাজিকে আল্লাহ রাব্বুল আলামিন ইনদাল মাউত, মৃত্যুর সময় বেনামাজির দুনিয়ার শাস্তি, 5টা শাস্তি সম্পর্কে গত জুমাতে আলোচনা হয়েছিল। বেনামাজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময়, মৃত্যুর সময় যে শাস্তির সম্মুখীন হবে, একজন বেনামাজি মৃত্যুর সময় যে শাস্তির সম্মুখীন হবে, এর 1 নম্বর শাস্তি হলো ফাইন্নাহু ইয়ামুতু যালিলা। একজন বেনামাজিকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় নেওয়াতে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করে। দুনিয়ার জমিন থেকে সে লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে, অপদস্থ হয়ে, বেইজ্জত হয়ে বিদায় নিবে। তার সম্মান, তার ইজ্জত সব কিছু আল্লাহ উঠায় নেবে। 1 নম্বর শাস্তি মৃত্যুর পূর্বে ঘটতে। 2 নম্বর শাস্তি হলো বেনামাজিকে আল্লাহ রাব্বুল আলামিন না খাওয়াইয়া ক্ষুধার্ত অবস্থায় রেখে দুনিয়া থেকে বিদায় নেওয়াবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, বেনামাজির দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার 3 নম্বর শাস্তি হলো, দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পূর্ব মুহূর্তে বেনামাজিকে আল্লাহ কৃপাস্বার্থ বানিয়ে, তৃষ্ণার্থ বানিয়ে আল্লাহ দুনিয়া থেকে বিদায় নেওয়াবেন।
ওর মুখে এক ফোঁটা পানি দেওয়ার মতো সুযোগ আল্লাহ করে দিলেন না। মৃত্যুর পূর্ব মুহূর্তে পিপাসায় ছটফট করবে, কিন্তু এক ফোঁটা পানি ওর মুখে আল্লাহ দেওয়ার মতো ব্যবস্থা করে দিবেন না। ওর খাবার দাবারকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিবেন। আরেকটা riwayতের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাউ সাফা দুনিয়া মা রুবিয়া মিন নাকশিহি। একজন বেনামাজির দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পূর্ব মুহূর্তে তার এত ক্ষুধা লাগবে, তার মধ্যে তো পিপাসা আল্লাহ রাব্বুল আলামিন পয়দা করে দিবেন। বেনামাজির তো পিপাসা লাগবে যে ওই পিপাসা নিবারণ করার জন্য এক গ্লাস, দুই গ্লাস, এক বালতি, দুই বালতি নয়, আল্লাহর নবী বলেন ওয়ালাউ সাফা দুনিয়া। নবী বলেন ওই বেনামাজির পিপাসা তৃষ্ণাকে নিবারণ করার জন্য যদি দুনিয়ার সমস্ত সমুদ্রগুলোর পানি একে একে তাকে পান করানো হয়, তবু ওই বেনামাজির পিপাসা নিবারণ হবে না। وأما الذي تصيبه في قبره নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন বেনামাজির কবরের মধ্যে তিনটা শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন একজন বেনামাজিকে কবরের মধ্যে দিবেন। বেনামাজির জন্য আল্লাহ কবরের মধ্যে তিনটা শাস্তির ফয়সালা করে রেখেছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবিqu আলাইহি আল-কবর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন বেনামাজিকে যখন কবরে রেখে দেয়া হবে, ইয়াবিqu আলাইহি আল-কবর, ওই বেনামাজির কবর এত সংকীর্ণ হয়ে যাবে, এত সংকীর্ণ হয়ে যাবে, কবরটা তাকে ডান দিক থেকে বাম দিক থেকে এমন জোরে চাপ দিবে, বেনামাজিকে এত জোরে চাপ দিবে, এত জোরে চাপ দিবে, হাত্তা তাকতারিফা বলাহু, ওই চাপের কারণে বেনামাজির ডান পার্শ্বের হাড়গুলো ভেঙে চুরমার হয়ে বাম পার্শ্বে ঢুকে যাবে। বাম পার্শ্বের চাপ খেয়ে বাম পার্শ্বের হাড়গুলো ভেঙে চুরমার হয়ে ডান পাশে ঢুকে যাবে। এভাবে কবর বেনামাজিকে ডান দিক থেকে এবং বাম দিক থেকে চাপ দিবে। বেনামাজির কবরকে আল্লাহ সংকীর্ণ করে দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব বলেন, ওয়াসানিয়াতু ইউকাউ আলাইহি ফিল কবরি মান ইয়াতাকাল্লাবু আলাল জামারি লাইলান ওয়া নাহারা। নবী বলেন, বেনামাজির কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা আগুন আল্লাহ জ্বালায় দিবেন। বেনামাজির কবরের মধ্যে রব্বুল আলামিন আগুন জ্বালায়া দিবেন। ওই আগুনের জ্বালানিকে সকাল বেলা একবার, দিনের বেলা, সন্ধ্যায়, রাত্রিবেলা একবার আগুনের জ্বালানিকে নতুন করে দেওয়া হবে, নতুন করা হবে। সকালবেলা নতুন করে আগুনকে প্রজ্বলিত করা হবে, রাত্রিবেলা আবার নতুন করে আগুনকে প্রজ্বলিত করা হবে। এইভাবে নতুন নতুন আগুনের মধ্যে, কবরের মধ্যেই বেনামাজিকে আযাবের আগুনে জ্বালানো হবে। ইউকাদু আলাইহি নারা, সকালবেলা আগুনকে নতুন করা হবে। ওই নতুন আগুনের মধ্যে সারাদিন জ্বলবে, সন্ধ্যায় আবার আগুন নতুন করা হবে। ওই নতুন আগুনের মধ্যে বেনামাজিকে সারা রাত জ্বালানো হবে।
একদিন দুই দিন বলেন, কিয়ামত পর্যন্ত এইভাবে বেনামাজের জন্য শাস্তি আযাব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে চলতে থাকবে, আযাব বন্ধ হবে না। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসালিসা ইউসাল্লামু আলাইহি ফি কবরিহি সুআবান। আল্লাহর হাবিব বলেন, ওয়াসালিসা কবরে বেনামাজির জন্য 3 নাম্বার যে শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে রেখেছেন সেই শাস্তি হলো ইউসাল্লাতু আলাইহি ফি কবরিহি সুআবান। আল্লাহ নবী বলেন, বেনামাজির কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সাপ নিযুক্ত করে দিবেন, বিশাল বড় সাপ। সাপটা কত বড়, সাপটা কেমন, সাপটা কত ভয়ঙ্কর। আল্লাহর নবী বলেন, ইসমুহু আশ-শুজাউল আকরা, ওই সাপের নাম হলো শুজায়ে আকরা। নবী বলেন, ওই সাপের 2টা চোখ হবে জাহান্নামের আগুন দ্বারা তৈরি। ওই সাপের 2টা চোখের মধ্যে, আরেক রিওয়ায়াতে আসছে, ওই সাপের 2টা চোখ থেকে আগুন বের হবে, চোখের মধ্যে আগুন থাকবে। আইনাহু মিন নার ওয়া আফসারুহু মিন হাদীদ। ওই সাপ দুনিয়ার সাপের মতো না। শাস্তি দেওয়ার জন্য, শাস্তি দিতে গেলে মৃত ব্যক্তি লাশ মরে যাওয়ার সম্ভাবনা থাকে, নখ দিয়ে সে তাকে ধরবে, শক্ত করে। ওই সাপকে আল্লাহ নখ দিয়ে দিবেন, তার নখ থাকবে আঁচড় দেওয়ার জন্য। ওই নখ গুলো কেমন হবে? রাসূল বলেন, ওয়া আফসারুহু মিন হাদীদ, ওই সাপের নখ গুলো হবে লোহার তৈরি। ওই সাপকে আল্লাহ লোহার তৈরি নখ দিয়ে ওই জাহান্নামী ওই বেনামাজিকে শাস্তি দেওয়ার জন্য, কামড় দেওয়ার জন্য তার কবরে পাঠায় দিবেন। আল্লাহর হাবিব বলেন, যফরিল মাসীরাতা আইয়াম। নবী বলেন, ওই সাপের এক একটা আঙ্গুল, এক একটা নখ এত লম্বা হবে, এত লম্বা হবে। ওই সাপের নখের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত দ্রুত গতিতে অতিক্রম করতে গেলেও একদিন এক রাত্র লেগে যাবে। মাসীরাতা ইয়াউমিন, এত লম্বা নখ হবে। ফায়াকুলু ইউকাল্লিমুল মাইতা, ওই সাপ মৃত ব্যক্তির সাথে কথা বলবে, মৃত ব্যক্তির সাথে কথা বলবে। ফায়াকুলু আনাশ শুজাউল আকরা, সাপ ওই মৃত ব্যক্তিকে বলবে, আমি হলাম ভয়ঙ্কর সাপ, তুমি আমার কবরে কেন এসেছো? সাপ বলবে, আমি আসি নাই, আমাকে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শাস্তি দেওয়ার জন্য, আমি আসি নাই, আমার আসার কোনো ক্ষমতা নাই, বরং আমাকে তোমার কবরে পাঠিয়েছেন কে? জোরে বলেন, কে পাঠিয়েছেন? আল্লাহ রাসূল বলেন, ওই সাপের ফোঁড়া ধরার আওয়াজ কত ভয়ঙ্কর হবে, কত ভয়ঙ্কর হবে তোমরা জানোনি। নবী বলেন, ওই সাপের ফোঁড়া ধরার আওয়াজ মিসলাল রাদিল কাসিফি, ভয়ঙ্কর আসমানে যে ভয়ঙ্কর বিদ্যুৎ চমক দেয়, বজ্রপাত হয়, ওই বজ্রপাতের আওয়াজ যত ভয়ঙ্কর, এর 4 কোটি কোটি গুণ বেশি ভয়ঙ্কর হবে ওই সাপের ফোঁড়া ধরার আওয়াজ। এত ভয়ঙ্কর আওয়াজ এসে ওই বেনামাজির উপর হামলা করবে, বেনামাজিকে কামড় দিবে, তার উপর আক্রমণ চালাবে। ইয়াকুল, ওই সাপের জবান আল্লাহ খুলে দিবেন। সাপ তার জবান দিয়ে বেনামাজিকে বলবে, আমানি রব্বি আল্লাহ বলিবাক, ও আল্লাহর নাফরমান
গোলাম আবে নামাজি, আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আন আদরিবাকা, আমি যেন তোমাকে কামড় দিতে থাকি, তোমাকে যেন আমি শাস্তি দিতে থাকি, কামড়াতে থাকি। আলা তাযী'i সালাতিল ফাজরি, সারাদিন আমি তোমাকে কামড়াবো। ফজরের নামাজ, যেই নামাজ তুমি দুনিয়ার জমিনে আযানের আওয়াজ শুনে তোমার কানে আওয়াজ গিয়েছে, তবুও তুমি আসো নাই নামাজে বিনা ওযরে। একটা ফজর কাজা করার কারণে, ছেড়ে দেওয়ার কারণে ফজর থেকে জোহর পর্যন্ত আমার আল্লাহ বলেছেন তোমাকে দংশন করার জন্য। ফজর ছেড়ে দেওয়ার কারণে ফজর থেকে জোহর পর্যন্ত ইশারাতে নামাজিকে কামড়াবে। জোহর ছেড়ে দেওয়ার কারণে জোহর থেকে আসর পর্যন্ত ইশারাতে নামাজিকে কামড়াবে। আসর ছেড়ে দেওয়ার কারণে আসর থেকে মাগরিব পর্যন্ত ওই সাথে নামাজিকে কামড়াবে। মাগরিব ছেড়ে দেওয়ার কারণে মাগরিব থেকে এশা পর্যন্ত ইশাতে নামাজিকে কামড়াবে। এশা ছেড়ে দেওয়ার কারণে ওই সাথে নামাজিকে এশা থেকে ফজর পর্যন্ত সারা রাত দংশন করতে থাকবে। যখন ওই সাপ কামড় দিবে, মৃত ব্যক্তি এত জোরে চিৎকার দিবে, এত জোরে চিৎকার দিবে, এত ভয়ঙ্কর আওয়াজে চিৎকার দিবে, কুল্লামা আরাদাহু দরবাতান ইয়াগুসু ফিল আরদি সাবউনা জিরাআ। আল্লাহর নবী বলেন, ওই সাপ যখন একটা বার দংশন করবে, একটা কামড় দিবে নামাজিকে, একটা কামড়ের কারণে, কামড়ের শাস্তি, বিষাক্ত কামড় সহ্য করতে না পেরে সাপ জমিনের নিচে চলে যাবে, আবার উপরে উঠবে, আবার শুরু হবে, এভাবে একের পর এক শাস্তি চলতে থাকবে। এত জোরে চিৎকার দিবে, এত জোরে চিৎকার দিবে, নামাজি কবরের আযাব সহ্য করতে না পেরে এত জোরে চিৎকার করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই চিৎকার যদি দুনিয়ার জমিনে তোমরা কেউ শুনতা, আল্লাহ তাদাফানু, তোমরা কেউ তোমাদের আপনজন বেনামাজিকে মারা যাওয়ার পরে কবরে দাফন করতে যাইতা না। তোমরা কেউ মৃত ব্যক্তিকে দাফন করতে না, যদি ওই আওয়াজ একটা বার তোমাদের কানে আসতো। রাসূল বলেন, ওই কঠিন ভয়ঙ্কর আওয়াজ ইয়াসমাউহু কুল্লু শাইইন নাসাফালাইন। আল্লাহর নবী বলেন, ওই ভয়ঙ্কর আওয়াজ আল্লাহ সমস্ত মাখলুক শুনতে পায়, সমস্ত মাখলুককে আল্লাহ শোনান, কিন্তু জিন এবং ইনসানকে আল্লাহ ওই কঠিন আওয়াজ শোনার মতো যোগ্যতা দেন নাই। আমরা শুনি না, আমাদেরকে আল্লাহ শোনান না। আমরা ছাড়া, জিন ইনসান ছাড়া বাকি সমস্ত মাখলুক কবরের মুর্দাদের বেনামাজিদের শাস্তির আওয়াজ সবাই শোনে। মুহতারাম মুসল্লিয়ান কিরাম, সব কথা শেষ কথা হলো, সার কথা হলো, আল্লাহর রাস্তায় আমরা নিয়ত করি এবং আজ থেকে নিয়ত করে নেই যে আজ থেকে নিয়ে মওত পর্যন্ত বিনা উযরে ইচ্ছাকৃত ভাবে আমরা একটা নামাজকেও ছাড়ব না। কি বলেন, সবাই নিয়ত করতে পারি কিনা বলেন? জোরে আওয়াজ করে হাত উঠিয়ে আল্লাহকে জানাই যে আল্লাহ, আজকে থেকে নিয়ত করলাম আর জীবনে কোনোদিন বিনা উযরে ইচ্ছাকৃত ভাবে নামাজ ছাড়ব না। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আল্লাহ আমাদেরকে মওত পর্যন্ত নামাজি হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা